আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোপালগঞ্জে স্বাধীন তদন্ত কমিশন গঠনের নামে নির্দয় খেলা খেলছে ডক্টর ইউনূস সরকার। আপনারা জানেন 16ই জুলাই গোপালগঞ্জের ঘটনায় এনসিপির সেই সভাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় যেখানে সরকারি হিসাবে 5 জন নিহত হয়েছে, তার স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। যখন শুনলাম এখানে রয়েছে একজন সাবেক বিচারপতি, তিনি আবার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তরিক, তখন থেকেই সন্দেহ হচ্ছিল এটি নতুন কোনো নির্দয় খেলা সরকারের। 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সেই কমিটির 6 সদস্যের কমিটি। সোকল তদন্ত কমিশন বা সোকল বিচার বিভাগীয় তদন্ত কমিশন তাদের কোন বিষয় নিয়ে কাজ করতে হবে তা আগে থেকে লিখিতভাবে ঠিক করে দেওয়া হয়েছে। তদন্ত কমিশন স্বাধীন, কিন্তু কি কাজ করবে, কোন আয়ত্তের বাইরে যেতে পারবে না, তাদের আগে থেকে সব ঠিক করে দিয়েছে। তাহলে স্বাধীন হলো কেমন কর আপনি? সরকার তার সুবিধার জন্য সব কিছু সিলেক্টেড করে পাঠিয়েছে, এবং আপনারা শুনলেই বুঝতে পারবেন যে আলোচনাটি এবং তারা যে 5টা পয়েন্ট নিয়ে কাজ করবে তা সরকারের কত প্রহসনমূলক এবং সরকারের কত বাটপারি একটা খেলা। এবং এই যারা কমিশনে গেছে তাদের পরিচয় সব বড় বড় মাপের, সব সাবেক সচিব, আপনার পুলিশ প্রশাসনের বড় পোস্টে, তারপরে সেনাবাহিনীর বড় পোস্টে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তারপরে এই যে আবু তরিক সাহেব বিচারক, ইনারা আছেন। তো ইনাদেরকে বলছে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন। আবার যে পয়েন্টগুলো সিলেক্ট করে দিয়েছে, এই পয়েন্ট সিলেক্ট করে দেওয়ার পরে তারা যে সেখানে গিয়েছে, তারা যে কোন ধরনের ব্যক্তিত্ব এবং কি কাজ করবে সেটা আপনারা পয়েন্ট 5টি শুনলেই বুঝতে পারবেন। 1 নম্বর পয়েন্টে যেটা হয়েছে, সংগঠিত ঘটনার অন্তর্নিহিত কারণ চিহ্নিত করা, যে এই এনসিপি ওখানে গিয়েছে, এই ঘটনা কেন ঘটেছে, কি কারণে ঘটেছে, এটার অন্তর্নিহিত যে কারণ সেটা চিহ্নিত করা। 2, এনসিপির জনসভায় আক্রমণের জন্য দায়ী ব্যক্তি বা সংগঠন চিহ্নিত করা, যে এনসিপি জনসভায় কারা আক্রমণ করছে, এই কোন ব্যক্তিগুলো এবং কোন সংগঠন, এটা চিহ্নিত করতে হবে। চিন্তা করে না, এর বাইরে আর কোনো কিছু করা যাবে না। যে তারপরে দায়ী ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবে তারা, কোন ধরনের ব্যবস্থা নেওয়া যায়, এদের বিরুদ্ধে নেওয়া যায়। 4, জেলা কারাগার সহ সরকারি স্থাপনায় হামলা ও নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনাসমূহ বিশ্লেষণ ও মতামত দেওয়া। 5, ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয় সুপারিশ করা। বুঝছেন কিছু? সরকার ওখানে কী কাজ করতে কাদেরকে কিভাবে পাঠিয়েছে। মূলত বাংলাদেশ ও পুরো বিশ্বে গোপালগঞ্জের ঘটনায় আলোচনার যে বিষয় বস্তু, সেটা নিয়ে আলোচনা করা যাবে না। এখানে ওই যে ডেভিড বার্গম্যান, তিনি স্বাধীন তদন্ত কমিশন গঠন, হত্যার কারণ, এইগুলো নিয়ে কথা বলেছেন। সেগুলো নিয়ে আর কথা বলা যাবে না। কে মারা গিয়েছে, কেন মারা গেছে, কার গুলিতে মারা গেছে, কীভাবে মারা গিয়েছে, যে ওই দিনের ঘটনায় আসলে কতজন নিহত হয়েছে, কাদের গুলিতে তারা নিহত হয়েছে, নিহতদের প্রকৃত পরিচয় কী, নারীর প্রতি কোনো প্রকার সহিংসতা ঘটেছিল কিনা, শিশুদের প্রতি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা। আমরা জানি গ্রেপ্তারকৃতদের মধ্যে একাধিক শিশু ছিল, 14, 15, 16 বছরের কিশোর ছিল। গণগ্রেপ্তার এখনও চলছে কিনা, মামলা বাণিজ্য চলছে কিনা, তারপরে এগুলো কিছুই হবে না। তদন্ত কমিশন তদন্ত করবে এনসিপির উপর কেন হামলা হলো, এনসিপির হামলায় জড়িতদের কী ধরনের শাস্তি দিতে হবে, ভবিষ্যতে এনসিপি গোপালগঞ্জে গেলে তাদের সার্বিক নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যাবে, সেগুলো সুপারিশ করার জন্য কমিটি। তো গোপালগঞ্জ নিয়ে তারা একটা খেলা খেলছে, হাস্যকর।
লজ্জাজনক আর তামাশার অন্ত নেই। ক্ষমতায় থাকা শাসকরা নিজেদের মহা চালাক আর সাধারণ জনগণকে বলদ মনে করে। এই তদন্ত কমিশনে 6 জনের মধ্যে 4 জনই হলেন যাদের বিরুদ্ধে এই হত্যার অভিযোগ তাদের লোকজন, পুলিশ, সেনাবাহিনী, এগুলো। 2 জন উপদেষ্টা মানে মাঝে গোপালগঞ্জে গিয়েছিল, আপনারা জানেন। একজন হলো ফাউজুল কবির খান, অন্যজন হলেন রেজওয়ানা হাসান। তারা গোপালগঞ্জ পরিদর্শনে গিয়েছিলেন। তারা যা যা করে এলেন তার বাইরে আর কি ঘটবে তদন্ত কমিশনের বলেন। তারা গিয়ে ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করেছেন, স্থানীয় পুলিশ সুপার বা জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেছেন, অর্থাৎ এনসিপির নেতাকর্মীরা যেখানে ভয়ে আশ্রয় নিয়েছিল, এনসিপি সভামান যেখানে প্রস্তুত করা হয়েছিল সেই জায়গা পরিদর্শন করেছেন। এই কাজগুলো করে কি লাভ বলেন? এই যে কাজগুলো করেছে, এই কাজগুলো করে কার লাভ হয়েছে, কী লাভ হয়েছে? টাকা খরচ করে ওনাকে গোপালগঞ্জ পরিদর্শনে নিয়ে যাওয়া ছাড়া আর খাওয়ানো ছাড়া আর কোনো লাভ হয়েছে বলে আমার মনে হয় না। কিন্তু যে মানুষগুলো নিহত হলেন তাদের কারো বাড়িতে গেলেন না। তারা সবাই এই রাষ্ট্রের শত্রু, সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। এখনও মানে সেখানে মামলা বাণিজ্য চলছে, এখনও গণগ্রেপ্তার চলছে। পুলিশের একটা অংশ এবং বিএনপির একটা অংশ মামলা বাণিজ্য করছে। মজার ব্যাপার হলো বিএনপির এক গ্রুপ অন্য গ্রুপের নামে মামলা দিচ্ছে, তাদের গণগ্রেপ্তারের স্বীকার করছে। তারাও সেখানে একটা বিবাদের মধ্যে আছে। মাঝে আপনারা জানেন বিএনপির নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে সে কথা বলেছিল। এ হলো রাষ্ট্রের অবস্থা। যতই আপনি ছলচাতুরি করেন, বাংলার মানুষ বা বিশ্বের মানুষ এখন এতটা বোকা নেই, এবং আপনার 2 জন উপদেষ্টার কার্যক্রম আপনাদের নির্ধারিত পয়েন্টগুলো দেখলে ল্যাংটা শিশু বলবে যে তামাশা, মজা আর গোপালগঞ্জবাসীকে সাইজ করা বা নির্দয়ভাবে তাদের উপর অত্যাচার চালানোর কর্মকাণ্ড ছাড়া আপনার এই তদন্ত কমিশন, এই উপদেষ্টাদের ঘুরে আসা অর্থ নষ্ট সরকারের বা বাংলাদেশের অর্থ নষ্ট, আমাদের ট্যাক্সের টাকা নষ্ট ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।